তুমি কি জানো, আমরা কাঁদি চোখে, কিন্তু ব্যথা পাই কোথায়? আর তুমি যখন ভাবো সেটা কি সত্যিই শুধু মস্তিষ্কের কাজ? চলো আজ খুঁজে দেখি চেতনা কোথায় থাকে। তুমি কে, তার উত্তর লুকিয়ে আছে এই ভিডিওতে। ভিডিও শুরু হতেই যদি ভাবছো, হ্যাঁ, এই প্রশ্ন আমারও, তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করো। চেতনার পরিচয় ও বৈজ্ঞানিক বিশ্লেষণ। চেতনা কি শুধু শরীর বা মস্তিষ্কের কাজ নয়? বিজ্ঞানীরা বলেন, চেতনা হলো নিউরনের ক্রিয়া, কিন্তু অনেক প্রশ্ন আজও উত্তরহীন। তুমি যখন স্বপ্ন দেখো, অনুভব করো, তখনও কি মস্তিষ্কই সব চালায়? উদাহরণ, হাত পুড়ে গেলে ব্যথা অনুভব হয়, কিন্তু কোথা থেকে অনুভব করো? কেউ পেছনে তাকালে তুমি বুঝতে পারো, এটা কি কেবল শরীরের ক্রিয়া? এমন ভাবনার জন্য যদি ভিডিও দেখছো, তাহলে এখনই সাবস্ক্রাইব করো, কারণ এই আলোচনা এখানেই থেমে নেই। উদাহরণসহ স্তর বিশ্লেষণ। চেতনার স্তর আছে জাগ্রত, অবচেতন, অতিচেতন। ঘুমালে তুমি চেতনার সংস্পর্শ হারাও, কিন্তু চেতনা পুরোপুরি নিঃশেষ হয় না। স্বপ্নে তুমি অনুভব করো, চিন্তা করো, মানে চেতনা তখনও সক্রিয়। উদাহরণ, গভীর ঘুমে নিস্তব্ধতা, স্বপ্নে কল্পনা, জাগরণে পূর্ণ অনুভব। কেউ তোমার নাম না বলেও উপস্থিতি টের পেলে, এটা চেতনার সূক্ষ্ম স্তর। কমেন্টে জানাও, তুমি চেতনার কোন স্তর সবচেয়ে বেশি অনুভব করো? চেতনা ও পুনর্জন্ম। আত্মা ও চেতনা শরীর ছাড়িয়ে রয়ে যায়। শিশুরা অনেক সময় এমন কিছু বলে বা করে যা পূর্বজন্মের ইঙ্গিত দিতে পারে। ভগবদ্ গীতায় বলা হয়েছে, চেতনং হি আত্মা, আত্মাই চেতনার আসল আধার। উদাহরণ, কিছু শিশুর গান, ভাষা, স্মৃতির ব্যাখ্যা আধুনিক বিজ্ঞানে অসম্পূর্ণ। কিছু গবেষণায় দেখা গেছে, শিশুরা পুরনো জীবন সম্পর্কে স্মৃতি প্রকাশ করে। তুমি কি পুনর্জন্মে বিশ্বাস করো? তোমার মতামত লিখে ফেলো নিচে। উপসংহার ও চেতনার অবস্থান। চেতনা শরীরের একটি নির্দিষ্ট জায়গায় থাকে না। চোখে কাঁদি, কিন্তু ব্যথা হৃদয় পাই, এটি চেতনার বিস্তার। চেতনা আমাদের চিন্তা, অনুভব ও অস্তিত্বের মূল। তুমি কে? তুমি তোমার দেহ, মন, বুদ্ধি, সব ছাপিয়ে তুমি এক চেতন সত্তা। চেতনা মানেই তুমি, আর তুমিই চেতনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, শেয়ার করো তোমার কাছের মানুষদের সঙ্গে, কারণ তারাও হয়তো আজ ভাবছে, তারা কে? ভিডিওটির সারাংশ। চেতনা, বিজ্ঞান বনাম দর্শন। চেতনার 3 স্তর: ঘুম, স্বপ্ন, জাগরণ। আত্মা ও পুনর্জন্মের ইঙ্গিত। তুমি কে? তুমি নিজেই চেতনার প্রতিফলন।